যারা আশেপাশে আছেন আপনারা দেখুন কি বর্বরচিত আক্রমণ হচ্ছে। আমাদের মাইক্রোফোনে পর্যন্ত কথা বলে দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না, অর্থাৎ আমাদের রাস্তায় আটকে আমাদেরকে দোষারোপ করা হচ্ছে। দাবি, আমরা 4টা দাবিতে দীর্ঘদিন ধরে অবস্থান করছি এখানে। আমাদের প্রথম দাবিটা হচ্ছে প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশে আমাদের যেন চাকরি ব্যবস্থা করা হয় আমাদের যোগ্যতা অনুযায়ী। দ্বিতীয় দাবিটা হচ্ছে শ্রুতি লেখক নিয়োগ নীতিমালা, যেটা 2023 সালে প্রণয়ন করেছে স্বৈরাচার সরকার। আমরা সেটা বারবার সংশোধনের কথা বলেছি, কিন্তু স্বৈরাচারের প্রতিনিধি মেবি এখনো রয়ে গেছে আমাদের এই নীতিমালাটা। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। জাতিসংঘের বা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে করা হচ্ছে না। তৃতীয় যে দাবিটা সেটা হচ্ছে বাংলাদেশে 64টা দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় আছে, সেখানে আমরা চাই আমাদের প্রধান যেন আমাদের মধ্যে থেকে নিয়োগ করা হয়। চতুর্থত হচ্ছে চাকরিতে সাধারণ শিক্ষার্থীদের জন্য বয়সসীমা যদি 32 করা হয় তাহলে আমাদের জন্য অবশ্যই 35 করতে হবে। এটা আমাদের 4টি দাবি। না খোলা হয় আমরা ব্যারিকেড পার হবে, এটা যদি আমাদের মরার আগে আমরা মরবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্ররা মরার কারণে আবু সাইদ মুক্ত মরার কারণে আজকে দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। এখন আমাদের এই আন্দোলনের কারণে এই ফ্যাসিস্ট পুলিশের এত ভালো কেন? এটা আমাদের কথা। আর ব্যারিকেড কেন? এই বৈষম্যহীন রাষ্ট্রে কেন ব্যারিকেড দেবে আমাদের? আমরা কি রাস্তার জন্য হুমকি? আমরা হচ্ছে আপনারা জানেন বিগত 7 দিন, আজকে সহ 7 দিন যাবত আমরা রাজপথে আছি। আমরা আন্দোলন করি দিনের কিছু সময়ের জন্য, আমরা চেষ্টা করি যমুনা অভিমুখে যাওয়ার জন্য, কিন্তু আমাদের প্রতিদিনই এখানে ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়। 7 দিনই একই ঘটনা আমাদের সাথে ঘটেছে। এরপর আমরা যেটা হচ্ছে যে দিনরাত 24 ঘন্টা বলতে পারেন, যখন এই সময়টাতে থাকি এখানে আসি, এর বাইরে সব সময়টুকু আমরা রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে থাকি। এখন ভাই আমরা আমাদের দাবি আদায়ের জন্য আসছি। আমরা মনে করি আমাদের দাবি আদায়ের কোনো বিকল্প নাই। দাবি যতদিন আদায় না হবে ততদিন আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে, চলছে, ইনশাল্লাহ চলবে। এখন আমাদের শেষ বিন্দু দ্বারা আমাদের চেষ্টা করতে হবে। কারণ হচ্ছে দেখেন, আমরা হচ্ছে প্রতিবন্ধী মানুষ, শিক্ষিত মানুষ, আমাদের তো পক্ষে ভাই রিক্সা চালানো সম্ভব না, ভ্যান চালানো কিংবা ঠেলা গাড়ি চালিয়ে আর অন্য সাধারণ মানুষ অনেক কাজ করতে পারে, আমাদের পক্ষে সেগুলো করা সম্ভব না। আমাদের মধ্যে কিছু লিমিটেশনস আছে, সেগুলো তো আমাদের মানতে হবে, সবাইকে অনুধাবন করতে হবে। এই জন্য আমরা চাই আমাদের সম্মানজনক কর্মের ব্যবস্থা হোক, রাষ্ট্র কর্তৃক আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হোক, আমাদের জন্য যে পদগুলো আছে, যে জায়গাগুলোতে আমরা কাজ করতে পারি